এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের 5টি জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝা বিরাট আকারে এগিয়ে আসবে, যার ফলে আবারও বৃষ্টিপাত হবে, যদিও সেটা মার্চের প্রথম সপ্তাহে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে এর প্রভাব পড়বে, উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে আমরা এখানে জানব। তবে এই মুহূর্তে যে বিরাট বড় আকারে বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে, উত্তরবঙ্গ ভাসিয়ে দেবে, তেমন কিন্তু মোটেই নেই। বৃষ্টিপাত কিছুটা আছে, একটু বিক্ষিপ্তভাবে হতে পারে এদিক ওদিক করে, সেইগুলো আমরা দেখাবো। তো ভয় পাওয়ার মতো বড় কিছু নেই, তবে কিছুটা নজর রাখবেন। যদি কিছু থাকে সেগুলি আমরা নিয়মিত পরিবর্তনগুলি জানাবো। বিরাট আকারের যে ঝড় হবে সেরকম নয়, দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। সঠিক গুরুত্বপূর্ণ খবর আপনারা খবর বাংলা ইউটিউব চ্যানেলে পাবেন, এখানেই আপনারা ভরসাযোগ্য আপডেটটা পাবেন। তাই নজর রাখবেন, আমরা সঠিক খবর আপনাদের দেওয়ার চেষ্টা করব। শুধু যেটা বলবো যে পরিবর্তন যেগুলি হবে সেগুলি একটু নজর রাখবেন। যেভাবে বললাম যে মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হবে, সেগুলো একটু বাড়া কমাও করতে পারে, সেগুলো পরিস্থিতি অনুযায়ী একটু করে পাল্টাতে পারে, বদল হবে, সেগুলো জানাবো। তার জন্য নজরটা রাখতে হবে, কিন্তু কিছুটা পাবেন। সেগুলো কোন কোন এলাকাতে কতটা সম্ভাবনা রয়েছে জানাবো। ইতিমধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে আরব সাগর থেকে, যার প্রভাবে জলীয় বাষ্প আবার ঢুকছে, যেগুলোর জন্য বৃষ্টিপাতের খবর বলেছে। কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত, তবে পশ্চিমবঙ্গের কোথাও কোনো শিলা বৃষ্টিপাতের সতর্কতা নেই বা হওয়ার সম্ভাবনাও নেই। তার আগে মানে পশ্চিমবঙ্গের ঠিক পশ্চিম দিকগুলোতে যে সমস্ত জায়গা রয়েছে সেখানে কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে, সেই সতর্কতা রয়েছে। তো এবারে আমরা দেখে নেব কবে নতুন ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে, তার সম্পর্কে কি বলেছে আবহাওয়া দপ্তর। হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে জলীয় বাষ্পের প্রবেশ, ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী রূপে যখন আসবে, তার ফলে বৃষ্টিপাত, তুষারপাত, ভারী বৃষ্টিপাত থাকবে। আসাম সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে, অরুণাচল প্রদেশের দিকেও আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকবে, কোথাও তুষারপাতও হতে পারে। এই সমস্ত বিষয়গুলিকে আমরা আলোচনা করব। মনোযোগ সহকারে দেখুন, আবহাওয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন, জানবেন, তার নজর রাখুন। আজ আপনার এলাকায় আশা করা যাচ্ছে সেভাবে কিছু হয়নি, জানাবেন কেমন সারাদিন পেয়েছেন। এবারে কি হতে চলেছে সেগুলো আমরা এখানে আলোচনা করব, এবং কি বলছে আবহাওয়া দপ্তর সেটা দেখুন, তারপর আমরা এখানে আলোচনা করব। আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন যদি মনে করেন। এর পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়া সংক্রান্ত আরও আমরা দেব, সেগুলো জানতে পারবেন, উপকৃত হবেন। তো চলুন আমরা দেখি আবহাওয়ার আপডেটে কি বলছে আবহাওয়া দপ্তর, তারপর এখানে আমরা ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 26শে ফেব্রুয়ারি বেশ কিছু তথ্য দিয়েছে। নতুন খবর রয়েছে, জানুন, তাহলে বুঝবেন। প্রথমে একটু সিস্টেমগুলি বলি। মূলত রয়েছে পূর্ব মধ্য আরব সাগরের ওখান থেকে একটা অক্ষরেখা একদম দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত, যেটা উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে দক্ষিণ গুজরাটের উপর দিয়ে রয়েছে, যার প্রভাবে ওই সব এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাত, তুষারপাত থাকবে, বা পশ্চিমী ঝঞ্ঝা, যে তুষারপাত নয়, বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ থাকবে, যেগুলো থান্ডারস্টর্ম, লাইটনিং এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এগুলো মারাঠাওয়াড়া থেকে তেলেঙ্গানা, দক্ষিণ মধ্যপ্রদেশ, দক্ষিণ ছত্তিশগড়, উড়িষ্যা, বিদর্ভ 26-27 পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছিল। এদিকে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের বাংলাতে 27 তারিখে কিছুটা বৃষ্টিপাত হবে, যেটার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলাতে অ্যালার্ট দিয়েছে, আমরা দেখে নেব যেগুলো বলছে আবহাওয়া দপ্তর সেগুলো আমরা কতটা পাচ্ছি। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত এগুলো রয়েছে মধ্যপ্রদেশের দক্ষিণ ভাগ, বিদর্ভ, ছত্তিশগড়ের দিকে। আমাদের বাংলায় কোনো শিলা বৃষ্টিপাতের খবর কিন্তু দেয়নি। এবারে পশ্চিমী ঝঞ্ঝা যেগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা, যেটা আসবার কথা আমরা আগে জানিয়েছিলাম, সেটা ভারতীয় মৌসুম ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছে, যেটার প্রভাবে বৃষ্টিপাত হিমালয়ের পশ্চিম ভাগে থাকবে এবং তুষারপাত, বৃষ্টিপাত হবে 27 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি নতুন যে ঝঞ্ঝাটি আসবে সেইটা হচ্ছে 29শে ফেব্রুয়ারি। এইটা 1 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে, যেটা 1 থেকে 4 মার্চ পর্যন্ত, অর্থাৎ মার্চে 1 মার্চ এবং 2 মার্চ, এবং আরব সাগর থেকে এটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসবে উত্তর পশ্চিম ভারতে, এফেক্ট দেবে 2 মার্চ পর্যন্ত। এইটা কিন্তু এগিয়ে যাবে পূর্ব দিকে। এরই প্রভাবে আমাদের বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে, সেটা দেখাবো। সেটার খবর আবহাওয়া দপ্তর পরে দেবে, কারণ ওটা এখনও দেরি আছে, তার জন্য আবহাওয়া দপ্তর আরও একটু পরে জানাবে।
তাও আপনাদের বলে রাখলাম। এবারে যেসব ওই হিমালয়ের পশ্চিম ভাগ পর্যন্ত এলাকাগুলিতেই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই সমস্ত এলাকাতেই ওই 2 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতের দাপটটা থাকবে। তারপর আমাদের এদিকে এখন এগিয়ে আসবে, তার জন্য হবে এখানে লাল কমলা সতর্কতা হয়তো থাকবে। লাল সতর্কতা হিমালয়ের পশ্চিম ভাগে 1 মার্চ থেকে 2 মার্চ শিলা বৃষ্টিপাত উত্তরাখণ্ডের দিকে। আর একটা ঘূর্ণাবর্ত আপাতত রয়েছে, যেটা পূর্ব আসাম সংলগ্ন এলাকার উপরে, যার প্রভাবে অরুণাচল প্রদেশের দিকে একটু মেঘলা আকাশ, বৃষ্টিপাত এসব হতে পারে বা বিক্ষিপ্ত তুষারপাত হতে পারে 6 থেকে 7 দিনের মতো সম্ভাবনা। এছাড়াও কিছুটা 28 তারিখের দিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় সংলগ্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে একটু হালকাভাবে বা মাঝারি বৃষ্টিপাত 2 এক জায়গাতে হতে পারে, এই সতর্কতা দিয়েছে বা সম্ভাবনা জানিয়েছে। তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি উত্তর পশ্চিম ভারতে বাড়বে, বাকি অংশে বড় কোনো পরিবর্তনের এই মুহূর্তে সম্ভাবনা কথা জানাচ্ছে না আবহাওয়া দপ্তর। দেখুন এইভাবে আস্তে আস্তে যাচ্ছে, তো এই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট এবং আস্তে আস্তে এই জায়গা এলাকাগুলোতে আমরা মেঘ দেখালাম এবং এগুলো ধীরে ধীরে এগোচ্ছে। এখানে কিন্তু বৃষ্টিপাত সব থাকছে, কমলা সতর্কতাও রয়েছে। এইটা 27 তারিখ থেকে 28 তারিখের দিকে কিছুটা যাবে। 28 তারিখে কোনো সতর্কতা নেই, কিন্তু 28 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এই সমস্ত এলাকাতে কমলা সতর্কতা, দেখুন হলুদ সতর্কতা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় তার মধ্যে ঢুকে গেছে। এদিকে বিদর্ভ রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, এই এলাকাগুলির মধ্যে সতর্কতা দিয়েছে। তাই কোনো কোনো এলাকাতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। তাহলে কি সব জায়গাতে হবে? না, সব জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। এবারে পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রবেশ হচ্ছে 29 তারিখে, সেটা 1 তারিখের দিকে 1 মার্চ এই জায়গাগুলোতে কিন্তু ছেয়ে যাবে। তাই এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, তুষারপাত এসব লেগে থাকবে। উত্তর পাহাড়ি অঞ্চলে তুষারপাত, বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই সম্ভাবনাগুলো রয়েছে। আরও কিছু আপডেট দেবে, তখন দেখবেন এই জায়গাগুলো বৃষ্টিপাতের সতর্কতার মধ্যে চলে আসবে। সেগুলো হয়তো 2-3 মধ্যেই এগুলোতে দিয়ে দেবে আবহাওয়া। তখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়তো দিতে পারে কিছু কিছু অংশে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো যখন দেওয়া হবে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন 26 তারিখে সন্ধ্যাবেলাতে আপডেট প্রকাশ করেছে। সরকারি খবর, উত্তরবঙ্গে 2 তারিখ সকাল পর্যন্ত কোনো সতর্কতা নেই, বৃষ্টিপাতের ব্যাপার নেই, শুকনো আবহাওয়ার কথা বলছে। সিকিমের দিকে কিন্তু একটু আধটু হালকা ফুলকা থাকতে পারে বৃষ্টিপাত বা তুষারপাত, স্নোফল। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন যেটা রয়েছে দেখুন 28 তারিখ থেকে কোনো সতর্কতা 2 তারিখ সকাল পর্যন্ত নেই। তাহলে 2 তারিখ বা 3 তারিখ থেকে কিন্তু হয়তো সম্ভাবনাগুলো জানাবে আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে। তাহলে ওই সময় পর্যন্ত শুকনোই থাকবে, কোনো কিছু ভয়ের কিছু নেই। তার আগে 27 তারিখে 2 এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কারণ পশ্চিম দিক থেকে কিছুটা এগিয়ে আসবে ঝাড়খণ্ড বা উড়িষ্যার কাছ দিয়ে, যার জন্য আবহাওয়া দপ্তর কিছুটা কথা বলে গেছে যে সম্ভাবনা খুবই কম, কিন্তু 2 এক জায়গাতে যদি হয় তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরো পশ্চিম মেদিনীপুর, তার মানে বুঝতে পারছেন ঠিক পশ্চিমের দিকে ওই ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে ওই দিক দিয়ে কিছুটা হতে পারে। যদি একটু মেঘ এগিয়ে যায় তাহলে এটা হতে পারে, তাও আমরা দেখবো কিছু আছে কিনা। বড় কোনো ভয়ের ব্যাপার নেই, এটা হচ্ছে ব্যাপার। একটু নজর রাখুন। 2 এক জায়গাতে যদি বজ্রবিদ্যুৎ হয় সেটা দেখে নিন আছে কিনা। বিহারের দিকে শুকনো আবহাওয়া চলবে 2 দিন পর থেকে, এমন খবর রয়েছে, মানে 28 তারিখ থেকে শুকনো আবহাওয়া চালু হবে। উড়িষ্যার দিকে যেটা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আবার দেখুন ওই যে 28 বা 29 তারিখের দিকে একটু বৃষ্টিপাত ঢুকবে, কারণ একটু জলীয় বাষ্প আবার প্রবেশ হবে, যেহেতু ঝঞ্ঝাটা ঢুকবে, এটাও একটুখানি জলীয় বাষ্প প্রবেশ করার সুযোগ পাবে, ফলে ধীরে ধীরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে। তার আগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু রয়েছে। তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। সতর্কতা দেখুন উত্তরবঙ্গে নেই, সিকিমে নেই, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 27 তারিখে দেখুন 27 থেকে 28-এর মধ্যে সকালের মধ্যে যদি কিছু হয় তাহলে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 2 এক জায়গাতে হতে পারে, সব জায়গাতে নয়। সেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 5টি জেলার কথা বলেছে, বাকি জায়গাতে বলেনি। তাহলে বাকি জেলাতে কি শুকনো থাকবে না, কিছু হবে না, দেখাবো আমরা। ঝাড়খণ্ডের দিকে একটু বজ্রবিদ্যুৎ হতে পারে, এরকম করে রয়েছে। তার সঙ্গে দমকা হাওয়াটা ওই পর্যন্ত থাকতে পারে। আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছুটা দমকা হাওয়া হয়তো সামান্য একটু আসতে পারে, একটু হাওয়া পাবেন, এরকম ব্যাপার। ঝড়ের কোনো ভয়ের ব্যাপার নেই, এরকম আপাতত রয়েছে। কিছু পরিবর্তন হলে সেগুলো পরবর্তীতে আবার জানাবো। তো উড়িষ্যা থেকে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে হবে, তার মানে ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকাতে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং তার প্রভাব কিছুটা পশ্চিমবঙ্গের 5টি জেলাতে পশ্চিমের দিকে হতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, আশা করে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিন। এবার একটু প্রথমে দেখে নেবো দমকা ঝোড়ো হাওয়া কিছু হবে কিনা। এইখান থেকে আস্তে আস্তে মেঘ যাচ্ছে এবং এইখান থেকে দমকা ঝোড়ো হাওয়াগুলো ধীরে ধীরে 27 তারিখে দেখুন কোনো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পাশাপাশি যেখানে কোনো দমকা ঝোড়ো হাওয়া থাকবে নাকি, এই এলাকা 2 এক জায়গাতে হতে হবে। এখানে শিলাবৃষ্টি কোথাও টুকটাক রয়েছে, তো এই জায়গাগুলোতে হতে পারে। বুঝতে পারছেন যে বিদর্ভ, মধ্যপ্রদেশ সংলগ্ন কিছু এলাকাতে এই দিকগুলোতে সেরকমভাবে কিছু নেই। 27 থেকে 28-এর মধ্যে দেখে নিন, 28 তারিখের মধ্যে পুরোপুরি শুকনো থাকবে। এবারে যেটা হবে যে পশ্চিমী ঝঞ্ঝা যেটুকু ছিল সেটা তো চলে গেল। এবার 29 তারিখে নতুন ঝঞ্ঝা ঢুকবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এই সমস্ত থাকবে। 29 তারিখে রাতের মধ্যে ঢুকবে, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে। 1 তারিখ 2 তারিখের মধ্যে এখানে হাওয়া কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে পারে। এই দেখুন বাড়তে শুরু করে দিই, পরিষ্কার দেখা যাচ্ছে 1 তারিখের দিকে এই যে হাওয়া আসছে
ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে। তো এইভাবে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াগুলি থাকবে। এবার আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কী এর প্রভাব পড়তে পারে। দেখুন 2 তারিখে এগুলো বেড়ে যাবে, এগুলো একদম প্রচণ্ড খারাপ অবস্থা। এখানে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখুন দেখা যায়, দেখুন ভারী বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব থাকবে, এগুলো নিয়ে কিন্তু এগোবে। এইভাবে ব্যাপারটা রয়েছে, আমাদের দেখাতে পারলাম। এবারে দমকা হাওয়াগুলো আমাদের বাংলার দিকে এগোতে গেলে সেখানে কখন হবে, কীভাবে হবে দেখুন। এবার 3 তারিখের দিকে এটা সরে যাবে, পূর্ব দিকে সরবে, তখন এই এলাকাগুলিতে কিছুটা দমকা হাওয়া থাকতে পারে, যেটা দেখুন এখানে ঘূর্ণাবর্ত হিসেবে থাকবে। কত কিলোমিটার হবে, যেহেতু মূলত বিহার ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে, দেখা যাচ্ছে যে 40, কোথাও হয়তো 48 বা 50-এর আশেপাশে। এবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দমকা হাওয়া হবে কিনা দেখুন, সেটা দুপুরের দিকে দেখা যাবে। দেখুন নিয়ে যাচ্ছি, একটুখানি যেতে পারে, সেটা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এখানে পশ্চিম বর্ধমান, এই এলাকার কাছাকাছি অংশে কিছুটা দমকা হাওয়া উঠতে পারে। ঝড়ের কিন্তু ব্যাপার নয়, দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। বজ্রবিদ্যুৎ বেশি হলে তখন এতে পরিবর্তন কি করবে আবহাওয়া দপ্তর, দেখুন বড় মাপারে কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ এখানে দেখতে মোটামুটি একটু রয়েছে বজ্রগর্ভ বা মেঘ, তার মানে বৃষ্টিপাতের মতো 4 তারিখ পর্যন্ত এই 3 এবং 4 এই দুটো দিন। তারপরে কিন্তু আবার এগুলো সব অনেক কমে যাবে। তাহলে যদি বৃষ্টিপাত হয় তাহলে আমাদের বাংলার দিকে 3 এবং 4-এর দিকে দমকা হাওয়া, একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু সামান্য থাকবে এগুলোতে, যার ফলে হবে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যেতে পারে পশ্চিমের দিকের কিছু অংশে, এইভাবে কিন্তু থাকতে পারে। বুঝতে পারছেন, বিক্ষিপ্ত হবে এই দিকে করে রয়েছে। এবারে এখানে কি মেঘলা আকাশ কেমন থাকবে, মেঘলা আকাশ কিন্তু হবে এই সময়কালটাতে, কিছুটা 3 এবং 4-এর মধ্যে কিছুটা মেঘলা আকাশ থাকবে, এইভাবে থাকবে। উত্তরবঙ্গের প্রভাব কেমন থাকবে, উত্তরবঙ্গে কি মেঘলা আকাশ হবে, পশ্চিমী ঝঞ্ঝা এগোবে, ফলে দার্জিলিং পর্যন্ত মেঘলা আকাশ দেখা যাচ্ছে। দার্জিলিং বা কালিম্পং কিছুটা আংশিক মেঘলা হবে, আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি, কোচবিহারের আশেপাশে, কিন্তু মূলত এই পাহাড়ি অঞ্চলেই বৃষ্টিপাতের প্রভাব থাকবে অরুণাচল প্রদেশ পর্যন্ত। আর এইগুলোতে কিছুটা জলীয় বাষ্প প্রবেশের ফলে মেঘলা আকাশ হবে। পুরোটা বুঝতে পারছেন, আগের মতো মোটামুটি রয়েছে। বাংলাদেশে সামান্য কিছুটা বৃষ্টিপাত যেতে পারে, কারণ ত্রিপুরা পর্যন্ত একটু বৃষ্টিপাত রয়েছে, এটা যখন যাবে 4-এর দিকে এটা সরে যাবে। ফলে 4 তারিখে আমরা দেখবো যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মোটামুটি পরিষ্কার। এরপর আরেকটি ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, একটু কম শক্তিশালী দেখাচ্ছে, যেটা বা 5-6-এর দিকে আবার একটা ঢুকছে, সেটাও কী হয় পরবর্তী ক্ষেত্রে জানাবো, এটা নিয়ে এখন ভেবে লাভ নেই, ঘূর্ণাবর্ত আছে ওটাতেও। তো এই রকম করে কিন্তু ব্যাপারগুলো রয়েছে। এবারে এই যে এত কিছু দেখানো হলো, বৃষ্টিপাতগুলো দেখাই। 26 তারিখে সেভাবে বৃষ্টিপাতের কথা বলিনি, তো হয়েও নি সেভাবে কিছু, তো ওই মোটামুটি পরিষ্কারের দিকেই রয়েছে, শুধু হাওয়া একটু ব্যাপার আর কি, হাওয়াটা চলবে, হাওয়াটা থাকবে এখন, যেহেতু জলীয়বাষ্প ঢুকছে ধীরে ধীরে। তো এবারে 27 তারিখে যে বৃষ্টিপাতের কথা বলেছে, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে, ছত্তিশগড়, উড়িষ্যা, বিদর্ভ, মধ্যপ্রদেশ, এগুলো থাকবে, কিছুটা ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকাতে। এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা বলেছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, তাহলে এইগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি না 5টা পর্যন্ত। তাহলে যদি হয় তাহলে কোন সময় হবে, রাত্রে হবে না, রাতের দিকে হলে ওই সময়কালের মধ্যেই হবে, সন্ধ্যাবেলার মধ্যে। যদি এগোতে পারে তাহলে এই এলাকা পর্যন্ত কিছু কিছু অংশে আসতে পারে, বাকি অংশে হওয়ার সম্ভাবনা অনেকটা কম, কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। বুঝতে, এই যে একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এতটা। এবার যদি একটু বাড়তে পারে সেক্ষেত্রে ওই এলাকাগুলিতে ওই 5টি জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত নামতে পারে, বা একটু বেশি করে এগোতে পারলে যদি আরেকটু অন্যদিকে যেতে পারে, হুগলি বা পূর্ব বর্ধমান এইগুলোতে যেতে পারে, কিন্তু বা বীরভূম পর্যন্ত, না হলে কিন্তু সম্ভাবনা সেভাবে নেই। সুতরাং ওই সময়টা বাংলাদেশেও 27 তারিখ বুধবারের মঙ্গলবারের দিকে থাকবে না। 28 তারিখের দিকে কোনো বৃষ্টিপাত থাকছে না, দেখুন পরিষ্কার দেখাতে পাচ্ছি, দেখুন পরিষ্কার কিছু নেই, একদম ফাঁকা ফাঁকা। 27 তারিখে এইটুকু হয়ে গেল। 28, 29, 30 কোনো বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, 30 নেই, 28, 29, 30 তারিখে তো নেই ব্যাপারটা। 30 তারিখ মানে 30 তারিখটাই নেই। 1 তারিখে 1 মার্চ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে সমতলে, যেটা বলেছে আপাতত সেটাও দেখা যাচ্ছে। 2 তারিখের দিকে এখানে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, বৃষ্টিপাত, তুষারপাত সব বেড়ে গেল। এবার আমরা এটাকে চলে যাচ্ছি আরেকটু, ঠিক এবারে কি হচ্ছে দেখুন, মধ্য ভারত হয়ে বৃষ্টিপাতটা ধীরে ধীরে এগোবে, কিছুটা জলীয়বাষ্প প্রবেশ থাকবে, বড় কোনো ভয়ের ব্যাপার নেই। দেখুন একদম দার্জিলিং, কালিম্পং, কিছুটা জলপাইগুড়ি সাইডে বৃষ্টিপাত, উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে সামান্য একটু মেঘলা আকাশ বেশি হবে, কিন্তু বৃষ্টিপাত অনেকটা কম থাকবে। তাই দার্জিলিং, কালিম্পং, সামান্য কিছু জলপাইগুড়ি বলতে পারি, 2-1 জায়গাতে হয়তো উত্তর দিনাজপুর যদি হয় আর কি, বিহারের উপর দিয়ে আসবে। আর এই ঘূর্ণাবর্তের ফলে জলীয়বাষ্প ফলে এখানে মেঘলা আকাশ হবে, কিছু কিছু অংশে এই দিক থেকে বৃষ্টিপাত ধেয়ে যাবে, সঙ্গে দমকা হাওয়াটা থাকবে। এবার বৃষ্টিপাতগুলো দেখুন একদম বিক্ষিপ্ত হবে, আপাতত রয়েছে, কিন্তু একটু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে, যেহেতু এত জলীয়বাষ্প ঢুকবে আর এটা এগিয়ে আসবে, ফলে এখানে কোনো কোনো অংশে বৃষ্টিপাত নেমে পড়তেও পারে, একটুখানি হালকা মাঝারির মধ্যে হতে পারে। এখন দেখুন আগের মতো দেখছিলাম একটুখানি অনেকটা কম দেখাচ্ছে, তাই এখনও এতে পরিবর্তন হবে বলেই মনে হচ্ছে। আর ত্রিপুরা পর্যন্ত এই বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে যদি কিছু কিছু থাকে, তাই এখনও এতে পরিবর্তন হবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা 3 থেকে 4-এর মধ্যে কিন্তু কিছু রয়েছে।
এখন বড় আকারে দেখা যাচ্ছে না, তাই এটা নজর রাখবেন, পরিবর্তনটা জেনে যাবেন। তো এই দিক পর্যন্ত বৃষ্টিপাত হয়ে হয়ে আসবে, তো বাংলার দিকে এগোবে, কিন্তু বড় ব্যাপার এখন নেই, ভয়ের ব্যাপার কিছু নেই, কিন্তু মাথায় একটু রাখবেন যে আসছে। তাই কি হবে না হবে পরিবর্তনগুলি পরবর্তী ক্ষেত্রে জানাবো, এখনো দেরি আছে, নজরটা রাখবেন। ধন্যবাদ।